ইসরাফিল পয়গম্বর জমিন থেকে মাটি নেওয়ার জন্য আসে। জমিন ডাক দিয়ে অস্বীকার করে বলে, না, জমিন থেকে কোনো মাটি নেওয়ার জন্য আমি অনুমতি দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের পর্যায়ক্রমে একজন একজন করে ফেরেশতা পাঠায়, কেউ নিতে পারে না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে জমিনের জন্য মাটি নেওয়ার জন্য বলেন। মানুষ বানানোর জন্য জমিন থেকে মাটি নিয়ে যায়। আমেরিকার কিছু মাটি, নাইজেরিয়ার কিছু মাটি, ভারতের কিছু মাটি, বাংলাদেশের কিছু মাটি, সারা দুনিয়ার থেকে মাটির কিছু একসঙ্গে জমা করে আল্লাহর কাছে দেয়। যার কারণে দুনিয়ার জমিনে কিছু মানুষের চামড়া কালো, কিছু মানুষের চামড়া সাদা, কিছু মানুষের চামড়া লাল। কারণ সমস্ত দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইলেন। আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম দিয়েছেন। সারা দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে সবচাইতে দামি কারা বলে মানুষ। এর চাইতে দামি আর কেউ নাই। সমগ্র দুনিয়ার ভিতরে আসমান দেখেন, জমিন দেখেন, জিন্নাত দেখেন, ফেরেশতা দেখেন, সব কিছুর চাইতে দামি কারা বলে মানুষরা দামি। আবার সবচাইতে কম দামি কারা বলে মানুষ কম দামি। কেমনে বলে, যখন দামি হয় ঈমানের কারণে দামি হয়, আর এর যখন কম দাম হয় তখন এই বান্দাটা কুকুর আর শুয়োরের চাইতেও খারাপ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক দাম দিয়া বলেন ফেরেশতার চাইতেও দাম। যখন দাম কম হয় বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এটা গরুর মতো, শুয়োরের মতো, কুকুরের মতো। বলে কুকুরের মতো কিভাবে হয়? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। একটা কুকুর, একটা গরু, একটা শুয়োরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ তো ফরজ করেন নাই। আল্লাহ পাক নামাজটা ফরজ করেছেন কার উপরে? বলে বান্দার উপরে। এই মুসলমান যুব সমাজের ভিতরে যুবকদেরকে দেখা যায় মসজিদে যাওয়ার কথা বললে দেখবেন সুন্দর করে লজ্জাজনক একটা হাসি দিয়া বলবো, হুজুর প্যান্টের সমস্যা, লুঙ্গিতে সমস্যা আছে, প্যান্টের সমস্যা। মানে প্যান্টে পেশাব করে, কি করে? পেশাব করে, পেশাব। বয়স 30-35 বছর হয়ে গেছে, মানে পোশাক কইরা ঢিলা না, না, আগেও শিশু করছে প্যান্টে, এখন শিশু করে। এদের জন্য অর্ডার দিবেন যেটা প্যাম্পাস ফুল, কি বড় প্যাম্পাস। বয়স হয়ে গেছে 40 বছর, এখন নামাজের জন্য বললে বলে নামাজ প্যান্টের সমস্যা। আল্লাহ পাক বলেন গরুর উপরে নামাজ নাই, কুকুরের উপরে নামাজ নাই, মানুষের উপরে নামাজ ফরজ করলাম। সুতরাং মানুষ যদি নামাজ না আদায় করে তাহলে গরু, ছাগল আর মানুষের ভিতরে কোনো তফাৎ নাই। তোমার উপরে রোজা রাখা ফরজ, তোমার উপরে যাকাত দেওয়া ফরজ। তুমি যদি এটা না মানো, গরু ছাগল মানে না, কুকুর শুয়োর মানে না। সুতরাং রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা সবগুলা হলো গরুর মতো, কুকুরের মতো, শুয়োরের মতো, বিড়ালের মতো, জানোয়ারের মতো। কারণ ওদের ইবাদত নাই, এই বান্দাগুলোর ইবাদত নাই। এই যে সমাজের ভিতরে যত মানুষ দেখেন সবগুলা যদি মানুষই হয়ে যেত তাহলে সমাজের ভিতরে দুর্নীতি, চাঁদাবাজি আর অন্যান্য অপরাধ থাকতো না। যাই কিছু হয় শুধুমাত্র মানুষ হওয়ার কারণে হয়, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজ নাই, রোজা নাই, মুসলমান দাবি করলেই হওয়া যায় নাকি? জোরে বলেন। আল্লাহ বলেন ইবাদত যার নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি বললাম? এরা গরু, ছাগল, কুকুর, শুয়োর, জানোয়ারের মতো। বরং না, না, তার চাইতেও কি। একটা মানুষ কুকুরের চেয়ে খারাপ আবার হয় কিভাবে? একটা মানুষ গরুর চেয়ে খারাপ হয় কিভাবে? একটা মানুষ শুয়োরের চেয়ে খারাপ হয় কিভাবে? জানোয়ার তো জানোয়ারই, মানুষ তো মানুষই। এই মানুষের দাম তো আল্লাহ পাক ফেরেশতার চাইতেও বেশি দিলেন।
কিন্তু এই জায়গায় বলেন এটা কুকুর শুয়োরের চাইতেও খারাপ। কেন? এলাকার ভিতরে চাঁদাবাজি করে, ঘুষ খায় করে, যারা দুর্নীতি করে, এরা কি মানুষ নাকি কুকুর? মানুষ। এই কথা বুঝে নাই আপনারা, কথা বুঝেন নাই। কুত্তা কি কোনোদিন দুর্নীতি করছে? আপনাদের কাছে বলছে যে আমার চাঁদা দেওয়া লাগবে, নাহলে চাকরি দেবো না? দোকান করছেন, আমরা কুকুর সমিতির সভাপতি আসছি, উনি সেক্রেটারি, আমাদেরকে যদি প্রত্যেক মাসে 5,000 টাকার হাড্ডি না দাও, এই এলাকায় দোকান রাখতে দিব না বলছে? বলে কে? রাস্তাঘাটের ড্রাইভারদের কাছে চাঁদা খায় কে? দুর্নীতি করে কে? রোডের পরিবর্তে বাস দেয় কে? সবই তো মানুষ করে। এগুলো তো কুকুর করে না, গরু ছাগল করে না, শুয়োর করে না। তা আল্লাহ পাক বলেন যে সমস্ত গুনাহের কাজ কুকুর শুয়োর করে না, তুমি মানুষ হয়ে করো, তাহলে তুমি তো কুকুর শুয়োরের চাইতেও খারাপ। এজন্য মানুষের চেহারা মানুষের মতো দেখলেই মানুষ বলা যায় না, ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, আবার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো এবার জাদুর ঘরে যাই সবাই, ঠিক কিনা? তাহলে যত আকাম কুকাম করে কে? যদি মানুষ এই সমস্ত কাজগুলো করে, আল্লাহ পাক বলেন এগুলো মানুষ না, এগুলো হলো হায়ওয়ান না, অর্থাৎ ওই জানোয়ার কথা বলে না, কথা জানে না। আর মানুষ জানোয়ার কথা বলে, বুঝে, সবকিছু বুঝে, তারপরে দুর্নীতি করে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে বানায় দাবি বানায় দিলেন, আদমের দাম বেশি। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা সিজদা করো কাকে? বলে আদমকে। উসজুদু লি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর সব ফেরেশতারা সুন্দর করে আদম পয়গম্বরের কদমে সিজদা দেয়। দাঁড়ায় থাকলো কে? সুন্দর করে মাথা উঁচা করে দাঁড়ায় রয়েছে। আল্লাহ পাক বলে, কি রে, সমস্যা কি? আমি আদেশ করলাম তুই মাথা উঁচা করে দাঁড়ায় রইলে, কি ব্যাপার? ইবলিস ডাক দেয়া বলে, আল্লাহ তোমার সঙ্গে আমার তো যুক্তিতে মিলে না। বলে, কিসের যুক্তি? এটা কোনো কথা? তুমি আমাকে বানাইছো, এটা সত্য, তুমি আমার রব, এটাও সত্য, কিন্তু যাই বলবা তাই কি সত্য হবে? কিভাবে এটা বললা যে আদম মাটি দিয়ে বানানোর কারণে আমি তাকে সিজদা দেব, অথচ আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো? আগুনের কাজ তো উপরের দিকে উঠে, মাটির কাজ নিচের দিকে যাবে, কিভাবে মাটি হয়ে আদমের সম্মান তুমি আমার থেকে বানাইলা? এটা তো মানা যায় না। সর্বপ্রথম হিংসা করলো কে? শয়তান। আমরা আজানের জবাব দিই, আল্লাহ মসজিদ তো এখানে। আমরা সময়ের মধ্যে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফেরেশতারি নেই এবং ওযুর টাইমও দেওয়া হবে আপনাদেরকে। তো সর্বপ্রথম যে হিংসার অপরাধ এবং গুনাহ, এটা শয়তানের তরফ থেকে আসে। আল্লাহ পাকের কাছে শয়তান মানুষের ব্যাপারে হিংসা করে যে আদম মাটি, আমি আগুন, এই হিংসাটা এখানে। আমাদের সমাজেও হিংসাটা এই জায়গাগুলোতে হয়, তো এসে অমুক, আমি অমুক, সে যদি ওইটা পারে আমি কেন পারবো না? এই জন্য হিংসা কয়েক ভাবে হয়। এক প্রকার হলো কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে টাকার নিয়ামত দান করে, কাউকে কণ্ঠের নিয়ামত দান করে, কাউকে সৌন্দর্যের নিয়ামত দান করে। কিছু মানুষ এগুলো সহ্য করতে পারে না। তো কিছু মানুষ আছে যারা বলে, আল্লাহ তুমি তারা দিছো, আমারও দাও। আরেক প্রকার আছে, আল্লাহ তুমি তাকে দিছো, এটা তার থেকে ফেরত নাও, নিয়ে তারপর আমাকে দাও। আরেক প্রকার আছে, আল্লাহ তুমি তাকে দিছো, আমি পাই বা না পাই, ও যেন একদম না পায়। এটা হলো সবচেয়ে খারাপ, যে সে নিজেও পাবে না, অন্য পাক এটাও চায় না। তো এখান থেকে হিংসা আসার পরে দেখেন আদমের সন্তানের ভিতরে আল্লাহ পাক এটা ঢুকাই দিয়েছে। হাবিল কাবিলের ভিতরে দুইজনের ভিতরে হিংসা নিয়ে একজন আরেকজনকে মারছে। সেখান থেকে শুরু আজও পর্যন্ত। কেউ পরিবেশের কারণে হিংসা নামক ব্যাধিটা থেকে দূরে থাকতে পারে, আবার কেউ ভালো থাকার পরেও কোন পরিবেশ যদি হিংসাওয়ালা পায়, সে হিংসা শিখবে। কিন্তু কথা হলো, হিংসুক যারা, এরা কোনোদিন নিজে সুন্দর করে বাঁচতে পারে না,
অন্য কেউ বাঁচতে দেয় না। এই জন্য এটা একটা এমন অপরাধ, যে অপরাধটা আপনাকে তিলে তিলে শেষ করবে, আপনি বুঝতেও পারবেন না। একদিকে নামাজ আদায় করবেন। মুসা পয়গম্বর একবার এক ব্যক্তিকে দেখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে তাকে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিয়েছে। মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ, এই ব্যক্তিটা আরশের ছায়ায় যে স্থান পাইলো কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহগার, সবকিছু ঠিক আছে, নামাজ কম পড়ছে বা ইবাদত কম করেছে, কিন্তু ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দার সঙ্গে কখনো হিংসা বিদ্বেষ মনে পোষণ রাখেন নাই। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা সবাই নিজেদেরকে হিংসা থেকে বাঁচিয়ে রাখো। আমরা আমাদের সমাজে চলতে গেলে, ফিরতে গেলে, ব্যবসা করতে গেলে, নানান কাজ করতে গেলে এই হিংসা নামক মহামারী থেকে নিজেদেরকে বাঁচাতে পারি না। অথচ আমরা শুধুমাত্র গুনাহ মনে করি কি, যে জেনা করা এটা গুনাহ, আমরা গুনাহ মনে করি কি ঘুষ খাইতেছি এটাই গুনাহ, আমরা গুনাহ মনে করি কি সুদ খাচ্ছি এটাই গুনাহ, আমরা মানুষকে কষ্ট দিতেছি এটাই গুনাহ। অথচ এগুলো হচ্ছে জাহিরে গুনাহ, আর হিংসাটা হলো বাতিনি গুনাহ। অনেক সময় বাতিনি গুনাহ মানুষের সব ইবাদত ধ্বংস করে দেয়, এটা মানুষের নিজের খেয়াল থাকে না। এই জন্য আমরা এই হিংসা নামক ব্যাধি থেকে আমাদের নিজেদেরকে হেফাজত রাখবো, নিজেরা হেফাজত থাকবো। অন্য কাউকে যদি করতে দেখি, গীবত গাইতে দেখি, তাকে বলবো ভাই চুপ থাকেন, যে ভালো কাজ করে তাকে ভালো কাজ করতে দেন। একটা মানুষ ভালো কাজ করছে, হিংসা না করে তার জন্য দোয়া করেন যে আল্লাহ তোমাকে এই কাজটা করার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আরো তৌফিক দান করুন। কিছু মানুষ আছে, কেউ ভালো কাজ করলে বলবে এই কাজ আমি পারি, এ ধরছে, এর আগে যদি আমি ধরতাম অনেক বেশি পারতাম, মানে সে তার জিনিসটা পছন্দ করতেছে না। এই কারণে আপনি যদি কারো ব্যাপারে কল্যাণের দোয়া করেন, আল্লাহ পাক আপনার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিবে, ফেরেশতারা আপনার কল্যাণের দোয়া করবে। সুবহানাল্লাহ। যে মানুষের ব্যাপারে কল্যাণের দোয়া করা, কল্যাণের কামনা করা, হিংসা পোষণ না রাখা, মানুষের ব্যাপারে গীবত পরনিন্দা এগুলো না করা। আমরা প্রত্যেক দিনই মাহফিল শুনি, আসরের নামাজের পরে আমাদের ভাই হাজাতুল্লাহ আজরি সাহেব আসবেন, আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু এখান থেকে কিছু একটা নিয়ে যাওয়া, বদরুজ্জামান সাহেব কিছু বলেছেন, আমি কিছু বললাম, আজরি সাহেবও কিছু বলবেন, এই সব কিছু শোনার পরে যদি দুই একটা কথা আমরা আমল করার চেষ্টা করি, ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের হৃদয়ে পরিবর্তন আসবেই, আশা করা যায়। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন।